একটু বড় হলো। সমরেশ মজুমদার। কয়েকদিন ধরে মা এবং বাবা তাকে এড়িয়ে কিছু কথা বলছে বলে টের পাচ্ছিল নীল। নিশ্চয়ই কোনো সমস্যার কথা, যা ওর শোনা উচিত নয়। গত বছর মেজো কাকা আর কাকিমা কলকাতায় এসে তাদের ফ্ল্যাটে উঠেছিল। তখন মাঝে মাঝেই মা বাবা ওদের আড়ালে নিচু গলায় কথা বলতো। সে ঘরে ঢুকলেই চুপ করে যেত অথবা অন্য প্রসঙ্গ শুরু করত। এরকম ঘটনা খুব কম হয়। বেশিরভাগ সময় মা বাবা তাকে নিয়েই গল্প করে। 24শে ডিসেম্বর থেকে স্কুল ছুটি হয়েছে, খুলবে 2রা জানুয়ারি। বড়দিনে সে মা বাবার সঙ্গে ডায়মন্ড হারবারে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে পার্ক স্ট্রিটের আলো দেখেছে, রেস্টুরেন্টে খেয়েছে। এই খবরটা সে তার বন্ধুদের টেলিফোনে জানিয়েছে। সামনেই 31st, নিউ ইয়ার্স ইভ। সুচেত আর আমন জানিয়েছে ওদের বাড়িতে নিউ ইয়ার্স ইভের পার্টি হচ্ছে। রাত 10টা পর্যন্ত ছোটদের পার্টি, তারপর বড়দের। দুজনেই তাকে সন্ধেবেলায় চলে আসতে বলেছে। ওই দিনটায় মা বাবা কোথাও যায় না, টিভিতে অনুষ্ঠান দেখে। রাত 12টায় টিভি যখন হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে তখন সেট বন্ধ করে। নীল ভাবছিল কিভাবে সে আমনদের বাড়িতে যাবে। মাকে বললে রাজি হবে না, বাবাকে বলতে হবে। আসলে গাড়ি চালাবে বাবাই, কিন্তু রাত 10টায় যদি তাকে ফিরিয়ে আনতে যেতে রাজি না হয়। ক্লাস 7-এর ছাত্রকে কেউ একলা অত রাত্রে ছাড়বে না। একা রাস্তায় ঘোরার সুযোগ এখনো হয়নি তার। স্কুলের বাসে যাতায়াত করতে করতে বিশেষ একটা রুটের রাস্তা মুখস্থ হয়ে গেছে। আমনদের বাড়ি তার মধ্যে পড়ে না। 31 ডিসেম্বরের সকালে ওরা 3জন একসঙ্গে বসে ব্রেকফাস্ট করছিল। নীল কথাটা তুলবে তুলবে করছিল। এই সময় বাবা বলল, আচ্ছা নীল, ভারতীয় মার্গ সঙ্গীত তোমার কেমন লাগে? ওটা কি বাবা? নীল অবাক হলো। মা বলল, তুমি বড্ড কঠিন করে বলছো। শোনো, ক্লাসিক্যাল মিউজিক কি তোর ভালো লাগবে? এই যেমন খেয়াল, ঠুংরি। নীল চোখ বন্ধ করলো। আ ওরা দুজনেই হেসে উঠল। বাবা বলল, দূর পাগল, এখন তুই বুঝবি না, আর একটু বড় হলে জানবি। আমাদের যাবতীয় গানের জন্ম রাগ রাগিনী থেকে। এই রাগ রাগিনী শুনে আনন্দ পেতে হলে কিছুটা গ্রামার জানতে হয়। বাকিটার জন্য মন আর কান তৈরি হওয়া দরকার। তা আমরা আজ রাত্রে একটা ক্লাসিক্যাল গানের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি, কিন্তু তোর কি ভালো লাগবে? নীল মায়ের দিকে তাকালো। মা হাসল। না বুঝলে কি করে ভালো লাগবে? তার চেয়ে আজ রাত্রে টিভিতে কত ভালো অনুষ্ঠান হবে, ওগুলো দেখলে মজা পাবি। বাবা বলল, সে কথা ঠিক, সারা রাত ধরে তুই জাগতেও পারবি না, ঘুমিয়ে পড়বি। মা মাথা নাড়ল। কিন্তু সোনা, তুই একা থাকতে পারবি তো? বাবা বলল, আহা, একা কেন বলছো, রাধা আছে তো। হ্যাঁ, আমরা 8:30 নাগাদ ডিনার করব। তারপর তুই আমাদের ঘরে এসে লেপ মুড়ি দিয়ে টিভি দেখিস। যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বি। মা উঠে দাঁড়ালো। ব্রেকফাস্ট শেষ। নিজের ঘরে এসে নীল বুঝতে পারছিল না সে কি করবে। খুব রাগ হচ্ছিল প্রথমে, তাকে একা বাড়িতে ফেলে রেখে মা বাবা সারা রাত গান শুনতে যাচ্ছে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। তারপরেই মনে হলো, সারা রাত ধরে একজন কানে হাত দিয়ে আ করে চেঁচাবে, আর সেটাই মা বাবা শুনবে। টিভিতে যখন কেউ ওভাবে গান গায়, বাবা চ্যানেল ঘোরায়। বাড়িতে শুনে না, অথচ বাইরে গিয়ে শুনবে। কি বোরিং ব্যাপার। ভাবতেই রাগটা চলে গেল। তাকে যদি ওরা জোর করে নিয়ে যেত, সে ওখানে গিয়ে কি করত? চেয়ারে বসে ঘুমোবার চেয়ে বিছানায় শুয়ে ঘুমানো ঢের ভালো। মাথা নাড়ল নীল। আজ তাহলে আমনদের বাড়িতে যাওয়া হচ্ছে না। হঠাৎ মায়ের কথা মনে এলো।
মা কখনোই কোনো অনুষ্ঠান রাত জেগে দেখতে যায় না, আজ এক রাত না হয় গেল। দুপুরে আমন টেলিফোন করেছিল, দামে কেক কাটা হবে, সঙ্গে 3 রকমের সফট ড্রিঙ্ক, আর 9টার সময় 3 কোর্সের ডিনার। 10টার পর থেকে ওর বাবার বন্ধুরা আসবে, তখন ওরা হার্ড ড্রিঙ্ক খেয়ে পার্টি করবে। সে সময় আমাদের নিচে নামা নিষেধ। নীল অবাক হলো, বাবা মা যে পার্টিতে আনন্দ করবে সেখানে আমন নিচে নামতে পারবে না কেন? ওরা নিশ্চয়ই খুব খারাপ কাজ বাড়িতে করতে পারে না। 10টার পর আমন নিচে নামতে পারবে না শুনে মনে জোর পেয়ে গেল নীল। সে বলল, না রে, আমার যাওয়া হবে না, আমাকে আজ বাড়িতে থাকতে হবে। কেন? বাবা মা থাকবে না, আমাকে ফ্ল্যাট পাহারা দিতে হবে। যদি চোট্টর আসে তাহলে কিরকম থ্রিলিং ব্যাপার হবে ভেবে দেখ। ফোন রেখে নিজের বলা কথাটা নিয়ে চিন্তায় পড়ে গেল নীল। কে বলতে পারে আজ রাত্রে চোর বা ডাকাত এ বাড়িতে আসবে না? অবশ্য ডাকাতদের ফ্ল্যাটে ঢুকতে হলে নিচে সিকিউরিটি বাধা পেরিয়ে উপরে উঠে দরজা ভাঙতে হবে, ততক্ষণে ধরা পড়ে যাবে ওরা। কিন্তু চোর আসতে পারে। কিছুদিন আগে এই কমপ্লেক্সের একটা ফ্ল্যাটে চুরি হয়ে গিয়েছিল। নীল তৎপর হলো, একটা অস্ত্র দরকার। যদি চোর আসে তাহলে তো তার সঙ্গে খালি হাতে মোকাবিলা করা যায় না। সে খুব হতাশ হলো। এ বাড়িতে একটা শক্ত লাঠিও নেই। রান্নাঘরে ছুরি আছে, কিন্তু সেটার ধার নেই বললেই হয়। মন খারাপ হয়ে গেল তার। বেরোবার আগে নীলকে যত না তার চেয়ে অনেক বেশি রাধাকে বোঝালো মা কি কি করতে হবে। আজ রাত্রে নীল 12:30 পর্যন্ত টিভি দেখতে পারে, কিন্তু ওকে রাত 10টার মধ্যেই ডিনার দিতে হবে। বাইরের দরজায় কেউ নক করলে বা বেল বাজালে কে এসেছে জেনে নিয়ে কাল আসতে বলবে। দরজা যেন না খোলা হয়। কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বাবার মোবাইলে জানিয়ে দেয় যেন। বেরোবার আগে মা তার মাথায় হাত বুলিয়ে গেল। বাবা হাসল। 8:30টায় যখন ওরা ডিনার করছিল তখন খেতে রাজি হয়নি নীল। অত তাড়াতাড়ি খেলে মাঝরাত্রে খিদে পেয়ে যাবে। কিন্তু ওরা যাওয়ার পরেই কেমন খিদে খিদে পাচ্ছিল। সে নিজের ঘরে বিছানায় শুয়ে পড়তেই রাধা ঘরে এলো। এ কি, টিভি দেখবে না? এখন না। তাহলে খেয়ে নাও, নইলে ঘুমিয়ে পড়বে। পরে খাবো, মা তোমাকে রাত 10টায় দিতে বলেছে, এখন বিরক্ত করো না। রাধা চলে গেল বিরক্ত হয়ে। মায়ের খাটে শুয়ে লেপমুড়ি দিয়ে টিভি দেখছিল নীল। এখন রাত 11:30। উদ্দাম নাচ আর গান চলছে। ঘোষক প্রায়ই চিৎকার করে জানাচ্ছে নতুন বছর আসতে আর কত দেরি। যেন ওয়ানডে ক্রিকেটের শেষ কয়েকটি ওভার বাকি আছে, এমন উত্তেজনা। 10 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, ছট করে আলো নিভে গেল। দপ করে টিভিটাও। সঙ্গে সঙ্গে ঘন অন্ধকার ঘরে জমে গেল। কোথাও কোনো শব্দ নেই। নতুন বছর এসে গেছে, কারণ দূরে কোথাও পটকা ফাটল। আর তখনই কানে এলো শব্দটা, কেউ যেন কাঁদছে। গোঙানির শব্দ। ভূত! চোর নিশ্চয়ই ওই শব্দ করবে না। শেষ পর্যন্ত বিছানা থেকে নেমে দরজায় এলো নীল। আওয়াজ লক্ষ্য করে খানিকটা হাঁটতেই সে রাধার ঘরে পৌঁছে গেল। আর তখনই আলো জ্বলে উঠল। সাহসও বাড়ল ওর। রাধার ঘরের দরজায় গিয়ে দেখল ঘুমিয়ে ঘুমিয়ে রাধা হাসছে, অথচ ওর মুখ থেকে গোঙানির আওয়াজ বেরিয়ে আসছে। আগের বছর পর্যন্ত এরকম দৃশ্য দেখেনি নীল।